نحمده ونصلي عليه. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله العظيم. সম্মানিত দর্শকবৃন্দ, সকলের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের লাইভের বিষয় হচ্ছে সুফিবাদ বনাম মৌলবাদ। এই বিশ্বের জমিনে সমস্ত ধর্ম, সমস্ত দল একটি বিষয় দ্বারা প্রভাবিত, সেটি হলো মৌলবাদ এবং আউলিয়া যে পন্থা, সমস্ত বিশ্বের আউলিয়া। তো আজকে সুফিবাদ এবং মৌলবাদ এই বিষয়ে নিয়ে আমাদের সামনে আলোচনা মাওলানা আব্দুল্লাহ আল ফায়েজ। আপনাকে আন্তরিক মোবারকবাদ। তো সর্বপ্রথম ডিসকাশনে চলে যাব। আমি আপনার কাছে জিজ্ঞেস করব, সুফিবাদের বিশ্লেষণ, সুফিজমের বিশ্লেষণ এবং বিশ্লেষণ নিয়ে যদি আপনি কিছু বলেন। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা আশরাফিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়া উম্মতিহি আজমাইন। সমস্ত দর্শকবৃন্দ, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি, সেই বিষয়টা মানে প্রাচীন একটা সমস্যা, যেটা মৌলবাদ এবং সুফিবাদ। প্রাচীন সমস্যা কেন বলতেছি? কারণ যেখানেই সত্য আছে সেখানেই মিথ্যাও আছে। যদি অন্ধকার না থাকে তাহলে আলোর কোনো মূল্য থাকে না। আবার যদি আলো না থাকে তাহলে অন্ধকার যে খারাপ, এটাও থাকে না। তো এই কারণে এই সুফিবাদ এবং মৌলবাদ এটা শুরু থেকেই ছিল। এখন মৌলবাদ বিষয়ে যদি বলতে হয়, এটা হলো ফান্ডামেন্টালিজমের, যেটাকে ফান্ডামেন্টালিজম বলে আর কি। এটা আমেরিকার এটা আমেরিকান একটা আবিষ্কৃত শব্দ ছিল। এখন আমরা যদি বাংলাদেশে কেউ যখন মৌলবাদকে নিন্দা করি বা মৌলবাদের বদনাম করি, মৌলবাদের যেসব ব্যাড এফেক্ট আছে এই বিষয়ে যখন আলোচনা করি, তখন অনেকে মনে করে আমরা মুসলমান ধর্মের প্রতি আক্রমণ করতেছি, আমরা গোটা ইসলামের প্রতি আঙ্গুল তুলতেছি। কিন্তু আসলে এই যে মৌলবাদ যে বিষয়টা আছে, এটার সাথে মূল ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা সর্বপ্রথম যাদের উপরে ব্যবহার করা হয় সেটা হলো উগ্রবাদী খ্রিস্টানদের উপরে। এটা প্রথম মুসলমানদের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। আর মৌলবাদ শব্দের অর্থ হলো প্রাচীন দর্শনের উপরে বিশ্বাসী ব্যক্তিরা, এদেরকে মৌলবাদী বলা হয়, প্রাচীন দর্শন। অর্থাৎ কোন একটা প্রাচীন দর্শন, এটাকে যদি আমি কারো উপরে চাপায়া দিতে চাই জোর জবরদস্তি করে, সেটা কোনো ধর্মীয় দর্শন হতে পারে, সেটা নির্দিষ্ট কোনো ফেরকা হতে পারে, সেটা যা কিছু হতে পারে, ওইটাই ওই ক্ষেত্রে মৌলবাদ। আর সুফিজমের যে মূল বিষয়টা হচ্ছে, সেটা হলো প্রাচীন দর্শন যে বিষয়টা, আমাদের যে কোনো দর্শন, যে কোনো ফেরকা বা যে আধ্যাত্ম দর্শন, এটা মানুষের কাছে প্রচার করা এবং হিকমত এবং উত্তম যুক্তির মাধ্যমে, যেটার মধ্যে কাউকে চাপায় দেওয়ার জোর জবরদস্তি নাই, যেটা আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। তো আমরা যদি বলতে চাই যে যেই দর্শনের মধ্যে কোনো জবরদস্তি আছে, সেটাই হলো মৌলবাদ। আর যেই দর্শনের উপরে কোনো জবরদস্তি নাই, সেটাই হলো সুফিবাদ। জি, ধন্যবাদ। এখন কেমন সুফিবাদের বিশ্লেষণ ও মৌলবাদের বিশ্লেষণ। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো যে সুফিবাদের উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে এবং মৌলবাদের উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে? মানে সর্বপ্রথম সুফিবাদ হয়েছে আর মৌলবাদের সর্বপ্রথম
যে অ্যাটেন্ড বা মৌলবাদের সর্বপ্রথম ধারণা এটা কোন জায়গা থেকে এসেছে এই বিষয়ে যদি আপনি বলতেন। এখানে আগে আমরা যে বিষয়টা বলতেছি যে মৌলবাদ, আমি যেটা বললাম যে মৌলবাদ মানে উগ্র ফেরকা, মানে মানুষের উপরে জি চাপায় দেওয়ার, জর্জাবস্তি যেটা চাপায় দেওয়া হয়। তো আমরা যে বিষয়টা এখানে আলোচনা করতেছি সেটা হলো ইসলামী মৌলবাদ, মানে যারা নিজেদের মুসলমান দাবি করে এবং মুসলমানদের ছদ্মবেশে মৌলবাদী দর্শন আমাদের উপরে প্রচার করে, সমাজে প্রচার করতে চায়, মানুষকে উগ্রতার দাওয়াত দেয়, এটা হলো মৌলবাদ। এখন মৌলবাদের উৎপত্তি যদি আমরা বলতে মৌলবাদী বিষয়টা, আমরা ইসলামিক ইতিহাসে যে দেখি লাহাবের বিষয়ে যে বর্ণনা আছে, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাহেবা, ওনারা যে দর্শনে বিশ্বাসী ছিল সেটাও ছিল মৌলবাদ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রচারের যদি ধারাবাহিকতা দেখেন, উনি কিন্তু প্রথমে তলোয়ার তুলেন নাই। প্রথমে তলোয়ার তুলেছিল আবু জাহেলি এবং হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে তারা শহীদ করে। সরি, আম্মার বিন ইয়াসির নয়, আম্মার বিন ইয়াসিরের পিতা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের প্রথম শহীদ। মানে এখানে দেখা যাচ্ছে মৌলবাদের চেহারায় যেই দলটা ছিল সেই সময়, সেটা ছিল ওই আরবের কাফেররাই, যেটা বর্তমানে ফেরকা বদল হয়েছে, বেশ বদল হয়েছে। আর সেই সময় যারা মজলুম ছিল সে ছিল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। এখন সুফিজমের উৎপত্তি আমাদের দর্শন অনুযায়ী আমরা যা বলে আসছি দীর্ঘ বছর থেকে, সুফিজম কোনো নতুন কোনো বানোয়ার দর্শন না। এটা জি যত পয়গম্বর আলাইহিস সালামগণ রয়েছেন, এই পয়গম্বর আলাইহিস সালামের যে নবুয়াতের মূল সার সংক্ষেপ, এটা হলো সুফি, যেটা বিভিন্ন সময় বিভিন্ন শব্দে ছিল, যুগে যুগে পরিবর্তন হয়েছে। এখন বর্তমানে এই নবুয়াতের যারা ধারক এবং বাহক রয়েছে, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেমের ওয়ারিস রয়েছে, তারা হলো এই সুফিরা। এটা হলো আমাদের কথা। এবং সুফি শব্দের উৎপত্তি হয়েছে হলো আসহাবে সুফফা থেকে। আসহাবে সুফফা, এই শব্দ থেকেই, এই সুফফা থেকেই সুফি শব্দের উৎপত্তি, যারা মূলত নিজেদের আত্মশুদ্ধির কাজে সময় ব্যয় করে, আচ্ছা এরাই হলো সুফি। যেমন আমরা যদি অন্যের কথাই শুধু ভাবি, নিজের দিকে খেয়াল না করি, সেটা তো প্রকৃত হেদায়েত না। হেদায়েত আগে হলো নিজেকে করা, তারপরে সমাজের বুকে প্রচার করা। এটা হলো সুফিদের মূল থিম, আত্মশুদ্ধি, মানে যেটা তাসাউফ বলা হয়। এটা হলো সুফিদের মূল মূল দর্শন বলতে পারি। এখন আমরা যদি দেখি মৌলবাদের বিভিন্ন বিভিন্ন খারাপ বেনিফিট যদি আমরা খেয়াল করি, আমাদের দেশের মধ্যে যেমন কিছু ঘটনা আছে, আমি নাম মেনশন করব না, তারা যে কোনো ফেরকার হতে পারে, যারা বর্তমানে মাজারগুলোকে ধ্বংস করতেছে। অর্থাৎ কেন মাজারগুলো ধ্বংস করতেছে? এটা হলো আত্মহিংসা, নিজের দর্শনের প্রতি আত্মহিংসা। তারা তাদের দর্শন, তারা এমন একটা থিমের মধ্যে বিশ্বাস করে যে বা এই বাংলাদেশে সকলকে তাদের দর্শনই মানতে হবে, তাদের দর্শনের বাইরে অন্য কেউ মানুষ অন্য কোনো ধর্মে বা অন্য কোনো আকীদায়, অন্য কোনো দর্শনে বিশ্বাস করতে পারে না। এই যে একটা মন মানসিকতা, এটাই হলো মৌলবাদ। আর সুফিবাদ শব্দটা, এটা শুধুমাত্র মুসলমানদের জন্য প্রযোজ্য। মুসলমান একটা আধ্যাত্মিক গোষ্ঠী, যারা নিজেদের আত্মশুদ্ধির কাজে নিজেদের নিয়োগ করে, যেভাবে আসহাবে সুফারা ছিল। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দরভাবে আপনি উৎপত্তি ও মৌলবাদের উৎপত্তি বিষয়ে আলোচনা করছেন। তো পরবর্তীতে যে বিষয়টা সেটি হচ্ছে কেরামের আদর্শ, মৌলবাদীদের যে বিশ্বাস ও নীতি, এর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা যদি হ্যাঁ, ধন্যবাদ ভাই। এখানে মুসলমান মৌলবাদ আর সুফিবাদের যে পার্থক্যটা, সেটা যদি আমরা দেখি, আমরা যত ফেরকা আছে মুসলমান ধর্মের, তারা সকলেই মানুষকে দিনের দাওয়াত দেয় আর কি। দিনের দাওয়াত, এটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো মৌলবাদী যারা আছে, তারা তাদের মন গড়া একটা দর্শন, অর্থাৎ উগ্রতা, এই উগ্রতাকে তারা তাদের দিনের দাওয়াতের রাস্তা হিসেবে গ্রহণ করছে।
জোর জাবস্তি করে মানুষকে তাদের দলের মধ্যে প্রবেশ করানো। কিন্তু সুফিরা যেই পন্থায় মানুষকে দিনের দাওয়াত দেয় সেটা হলো কোরআনিক দাওয়াতের কোরআনিক রীতি। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াইজাতিল হাসানাত। অর্থাৎ আপনি মানুষকে দাওয়াত দিন হিকমত এবং উত্তম ব্যবহারের মাধ্যমে। এখন আমরা যদি বাংলাদেশে যারা ওয়াহাবিজম প্রচার করে, আমরা যদি তাদের বাচনভঙ্গির দিকে খেয়াল করি, তারা যে সবসময় যে ওয়াজ নসিহত করে যে বয়ানগুলা কইরে বেড়ায়, এগুলার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এটার মধ্যে আমরা কোনো হিকমত দেখব না। হিকমত মানে উত্তম কৌশল, এদের কোনো কৌশল নাই, উত্তম ব্যবহার তো নাই। যেমন কিছুদিন আগে আমাদের একজন নামকরা বক্তা মামুনুল হক, উনি বলেছিল কোরআন হাদিসের বাহিরে যতগুলো মাজার আছে সবগুলো ভেঙ্গে দাও। এই যে শব্দটা, এটা তো কোরআন সমর্থন করে না, কারণ কোরআন বলতেছে হিকমত। উনার উচিত ছিল বলা যে এই বাংলাদেশে যে সমস্ত মাজার এবং খানকা আছে যাদের সাথে আমাদের মতবাদের মিল নেই, তারা আমাদের সাথে বসো, তারা আমাদের সাথে বিতর্ক করো, মানে যেখানে তারা বসে সমাধান করতে রাজি না। কারণ দিনের দাওয়াতে কিন্তু এটা নাই। আমি আগেই বলছি সূরা বাকারাতে আল্লাহ বলেছে লা ইকরাহা ফিদ-দীন, দিনের মধ্যে কোনো জোরাজুরি নাই। সেখানে কোনো মানুষের বা কোনো দর্শনের ব্যক্তিবর্গের বা কোনো ফেরকার সম্মানীয় স্থান যে হোলি প্লেস, তার মধ্যে আঘাত করার অধিকার আল্লাহ পাক কোরআনুল মাজিদে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালামে কাউকে দেয়নি। সূরা কাফিরুনে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। এই যে এই দর্শনটা হলো সুফিবাদের মূল। তবে এর মানে এটাও নয় যে আমরা সবসময়, সুফিরা আবার এরকমও নয় যে সবসময় আমরা শুধু চুপ করে বসে থাকবো। অবশ্যই আল্লাহ সবরকারীর সাথে আছে, এটা আল্লাহ কোরআনই বলেছে যে আমি সবরকারীদের সাথে অবস্থান করি। সুফিদের মাথার তাজ মাওলা হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে কতটুকু সবরের নিদর্শন দেখিয়েছে। আমার মনে হয় না হযরত আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত কোনো ব্যক্তি ইমাম হুসাইন আলাইহিস সালামের মতো সবরের নিদর্শন দেখাতে পারে। এত পরিমাণ সবর করেছেন, ওনার দুধের বাচ্চা সন্তান সব ওনার সামনেই শহীদ করা হয়েছে। এই যে সবর। কিন্তু হ্যাঁ, যখন মানুষের অস্তিত্ব বা সুফিদের অস্তিত্ব সংকটে পড়ে, বাতিল ফেরকাতের দ্বারা সংকটে পড়ে, তখন সুফিরা কঠিন পদক্ষেপ গ্রহণ করে, যেমন হযরত সুলতান আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। আজকে মুসলমানরা যে আল-আকসাতে প্রবেশ করে, এই আল-আকসাতে প্রবেশ করার পিছনে যার অবদান সেটা হলো সুলতান আইয়ুবী। এটা একসময় সম্পূর্ণভাবে খ্রিস্টানদের দখলে চলে গেছিল। এখন ইহুদিরা তো লাফায়, কিন্তু ইহুদিরাও সেই সময় ওখানে প্রবেশ করতে পারত না। সুলতান আইয়ুবী সেটা দখল করে এবং সেটা সর্বজনীনতার যে স্থান, আহলে ইব্রাহিমের অনুসারী যারা রয়েছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মত অনুসরণ করে যেসব যেসব ধর্মাবলম্বীগুলো রয়েছে, তাদের জন্য সুলতান আইয়ুবী এই আল-আকসার দরজা উন্মোচন করে। আর সুলতান আইয়ুবী ছিলেন আব্দুল কাদের জিলানী দ্বারা প্রভাবিত একজন ব্যক্তিত্ব। ওনার দাদা মুর্শিদ ছিলেন গাউসুল আজম পিরানি পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি সুফিদের একজন মৌলিক ধারার বুজুর্গ, মূল ধারার বুজুর্গ। সুফিদের যত ফেরকা আছে কোনো ইখতিলাফ নাই যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমাদের একজন ইমাম, আমাদের একজন রাহবার, আমাদের একজন হাদি। এখন এছাড়াও এটা তো আমরা বলতেছি মানে কিছুদিনের আগের কথা। আমরা যদি অতীতেও দেখি, যাকে আমরা সবাই চিনি, মানে যেটা আমরা বলি আব্দুল ওয়াহাব নজদি, মানে এখন পৃথিবীর বুকে মুসলমানের যদি উগ্র কোনো ফেরকা থাকে সেটা ওয়াহাবি মতবাদ, এটা আমরা সবাই জানি। এখন এই পিওর ওয়াহাবি কারা? আহলে হাদিস যারা নিজেদের বর্তমানে দাবি করে, কখনো তাদের নিজেদের সালাফি দাবি করে। মূলত এরা সালাফি নয়, কারণ এরা সলফে সালিহিনের যুগে তারা জন্ম হয়নি। প্রকৃত যারা সালাফ ছিল, এই সালাফের যুগে আব্দুল ওয়াহাব নজদির জন্ম হয়নি। সে ওয়াহাবি হবে কেন, কিভাবে হবে? কারণ সালাফি বলা হয় সাহাবিদের, তাবিঈদের এবং তাবে তাবিঈদের, এই তিন যুগে যারা ছিল তারাই ছিল
সালাফ, মানে যাদের কথাকে আমরা হুজ্জাত হিসাবে ব্যবহার করি। আব্দুল ওয়াহাব নজদি তো জন্ম হয়েছে 1703 খ্রিস্টাব্দে, অর্থাৎ বর্তমান থেকে ধরলে উনার জন্ম 321 বছর আগে হয়েছে। তো উনি আচ্ছা। সালাফি দাবি করে, অর্থাৎ উনি সালাফ ওয়ালা, মানে উনি দাবি করে উনি সালাফদের দর্শনে বিশ্বাসী। কারণ এখন যে সালাফদের দর্শনের বিশ্বাসী বলাটা ভুল হবে, কারণ উনি মাযহাবের চরম বিরোধিতা করেছেন। উনি মাযহাবের চরম বিরোধিতা করেছেন, যেখানে মাযহাব তৈরি হয়েছে তাবিঈদের যুগে, জি। অর্থাৎ সালাফের যুগে মাযহাব তৈরি হয়েছে। এবং ইমাম আবু হানিফা নিজেই একজন তাবিঈ ছিলেন, এবং উনি 6 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুর দর্শন পেয়েছিলেন। এবং সুবহানাল্লাহ। মাযহাবের যত ইমাম রয়েছে, এই প্রত্যেক ইমামগণ সরাসরি যা আমল করেছেন তা সরাসরি তারা সাহাবীদের, তাবেঈদের দেখেই আমল করেছে। এবং এটা বলতেই হয়, হাদিসের কিতাবের চাইতেও বেশি বিশুদ্ধ দলিল হলো মাযহাবের ইমামদের জীবন দর্শন এবং তাদের ফিকহ, তাদের দেওয়া রায়। এটা হাদিসের চাইতেও গ্রহণযোগ্য। কারণ হাদিস, আমরা যে হাদিসগুলো পাই সেটা রাবি বাই রাবি 10টা সিঁড়ি হয়ে আসে। আর উনারা কোনো সিঁড়ি দিয়ে পায় নাই, উনারা ডাইরেক্ট তাবেঈনদের থেকে শিখেছে, উনাদের ওস্তাদ। যেমন আমরা যদি দেখি সালাফিদের সবচেয়ে নিকটস্থ যে দলিল বুখারী শরীফ, এটার যে লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের ওস্তাদ হলো ইমাম আবু হানিফা। এখন অনেকে বলে আমাদের এখন এখন এমন একটা অবস্থা হয়েছে, মানে মৌলবাদ সুফির পোশাকেও ঢুকে গেছে, উগ্রতা। জি, অনেকে জি। ইমাম আবু হানিফাকে সুফি দর্শন থেকে বাহির করতেছে, কিন্তু সুফিদের প্রাচীনতম গ্রন্থ কাশফুল মাহজুবের মধ্যে দেখবেন, সেখানে ইমাম আবু হানিফাকে সুফিদের ইমাম বলে ঘোষণা করা হয়েছে। ইমাম দাতা গঞ্জে বাখশ আলী হাজবিরি রহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফাকে একজন তাসাউফের অনুসারী হিসেবে দাবি করেছেন। এবং উনি ইমাম জাফর সাদেক আলাইহিসসালামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন। এটা উনার জীবনীর মধ্যে আছে, উনার অনেক সিরাতের গ্রন্থের মধ্যে এটা আছে। এখন আব্দুল ওয়াহাব নজদি, সে তো ছিল একজন আলেম, একজন নিজেকে আলেম দাবি করতেন, অর্থাৎ একটা ফেরকার উনি প্রচারক ছিলেন, একটা ফেরকার আবিষ্কারক ছিলেন। আব্দুল ওয়াহাব নজদি কিন্তু কোনো শাসক ছিল না। আমরা জানি সৌদি আরব সালাফিদের দখলে। তো এটা সালাফিদের দখলে কিভাবে গেল? এই যে আব্দুল ওয়াহাব নজদি, উনার নাম নজদি হয়েছে কারণ উনি নাজদে জন্মগ্রহণ করেছেন। ওইখানে আরেকজন ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, তিনি হলেন সৌদ। এই সৌদ, যিনি বর্তমানে যারা রাজা রয়েছে, বর্তমানে যারা সৌদি আরবের শাসক রয়েছে, তাদের পূর্বপুরুষ সৌদ ওখানে জন্মগ্রহণ করেছে। এবং নজদের অধিকাংশ অনুসারী বর্তমানেও এই আব্দুল ওয়াহাব নজদির ফেরকায় বিশ্বাসী। তো ইয়েমেনিদের পরাজিত করে যখন এই সৌদের বংশধর আব্দুল আজিজ ইবনে সৌদ সৌদি আরবে রাজত্ব কায়েম করে, তখন আব্দুল আজিজ ইবনে সৌদ যখন সৌদি আরবে রাজত্ব কায়েম করে, তখন তিনি যে মতবাদে বিশ্বাস ছিলেন, মানে আব্দুল ওয়াহাব নজদি সেই বিশ্বাসটা সৌদি আরবে স্থাপন করেন। এবং সেখানে তিনি তাদের ধর্ম অনুযায়ী, তাদের দর্শন অনুযায়ী অনেকগুলো মাদ্রাসা, ইসলামিক ইউনিভার্সিটি তৈরি করেন। এবং সেখানে এই দর্শন তৈরি করে তারা তাদের দর্শনকে ওই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করে, যেটা বর্তমানে চলছে অনেক ইসলামিক স্কলারের মাধ্যমে। এখন আব্দুল ওয়াহাব নজদির দর্শনের সবচেয়ে বড় প্রভাব সৌদি আরবে যেই জায়গায় পড়েছে, সেটা হলো মদিনার জান্নাতুল বাকি। যেই জান্নাতুল বাকিকে তারা ধ্বংস করে, যেখানে যেই সমস্ত সাহাবীদের, খোলাফায়ে রাশিদিনদের, আহলুল বাইত আলাইহিস সালামগণের, উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু গণের যেই সমস্ত মাজারাত গুলো ছিল, সেগুলো তাবেঈ যুগে তৈরি ছিল, তুর্কিদের যুগে তৈরি ছিল। সেগুলোকে তারা ধ্বংস করে জান্নাতুল বাকিতে। এমনকি মক্কাতে অবস্থিত জান্নাতুল মুআল্লাহ, যেখানে অনেক সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ শায়িত ছিল, তাদের মাজারগুলোকে তারা ধ্বংস করে দেয়।
চুরমার করে এবং সেখানে থাকা যে সমস্ত সম্পদগুলো রয়েছে, যে সমস্ত নজর আনাগুলো ছিল, অন্যান্য বিভিন্ন মুসলিম রাজবংশের দেওয়া যে সমস্ত নজরানাগুলো, হাদিয়াগুলো সেই রওজায় সংরক্ষিত ছিল, সেগুলো তারা লুণ্ঠন করে। এখানে তাদের, আমরা এখন যারা বাংলাদেশে সালাফি রয়েছে, তারা বুঝাইতে চায় তারা এই কাজটা করেছে মূলত এই শিরিক মুক্ত করার জন্য, বিদআত মুক্ত করার জন্য। তাহলে আমার প্রশ্ন, 313 বছর আগে আব্দুল ওয়াহাব নজদির জন্ম। এই আব্দুল ওয়াহাব নজদির আগে যত মুসলমান ছিল, তারা কি সবাই শিরিকে বিশ্বাসী ছিল? তারা কি সবাই মুশরিক ছিল? তাবেঈগণ কি মুশরিক ছিল? কারণ আমরা হাদিসে দেখবো, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর হুজরায়। হুজরা থাকা মানে সেই ঘরে অবশ্যই দেওয়াল ছিল, সেই ঘরের উপরে ছাদ ছিল, ঘরে দাফন করা হয়। তাহলে সাহাবীরা কি বিদআতের আমল করেছিল? শিরিকের ভয় কি সাহাবীরা পাইতো না? এখানে বোঝা যায় তারাই মূলত বিদআত, আকীদাগতভাবে আব্দুল ওয়াহাব নজদি বিদআতি ছিল। সে তাদের একটি বিদআতি মানে নতুন আবিষ্কৃত একটি ফেরকা প্রতিষ্ঠিত করে এবং মোহাম্মদ ইসলামকে ধ্বংস করে। ধ্বংস তো হয়নি, এটা বিভিন্ন জায়গায় চলে গেছে, তুর্কিতে, মিশরে, ইয়েমেনে, এবং সেখান থেকে এই যারা প্রকৃত মুসলমান ছিল, মোহাম্মদ ইসলামের বিশ্বাসী ছিল, তারাই পরবর্তীতে সেখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে তাসাউফের প্রচার প্রচারণা করে। যেমন আমাদের বাংলাদেশের হযরত শাহজালাল ইয়ামিনী, উনি কিন্তু ইয়েমেন থেকে এসেছে, উনি সৌদি আরব থেকে আসে নাই। এবং কারণ সৌদি আরব থেকে তাদেরকে আগেই তাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন আব্দুল ওয়াহাব নজদির আগেই কিন্তু, আরো আগে থেকেই কিন্তু তাদের উপরে জুলুম করা হয়েছিল, যারা মোহাম্মদ ইসলামের প্রতিষ্ঠিতকারী ছিল। আপনি যদি দেখেন মক্কা মদিনার মধ্যে মিম্বরের মধ্যে দাঁড়ায়া সুফিদের যে মাথার তাজ ইমাম মাওলা আলী মুশকিল কুশাকে গালিগালাজ করা হতো, এবং এটা সহিহ হাদিসের সিয়াসাত্তার মধ্যে রেফারেন্স রয়েছে যে অন্যান্য সাহাবীদের, অন্যান্য মুরব্বী সাহাবীদের উমাইয়াগণ জোর জাবস্তি করত মাওলা আলী আলাইহিস সালাম এবং সাহাবীদের উপরে গালিগালাজ করার জন্য। অর্থাৎ মৌলবাদটা মূলত শুধু ওয়াহাবিবাদ নয়, ওয়াহাবিবাদের আগে থেকেই মৌলবাদের অস্তিত্ব ছিল, বহু আগে থেকেই। সেটা কখনো ছিল আবু জাহেল রূপে, কোন সময় ছিল আবু লাহাব রূপে, মাওলা আলী আলাইহিস সালামের যুগে ছিল খারিজিদের রূপে, এবং আবু বকর সিদ্দিকের যুগেও কিন্তু খারিজিরা ছিল, যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে অস্বীকার করেছিল। এবং আল বিদায়া ওয়া নিহায়াত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওই খারিজিদের কাফের সম্বোধন করেছে, মানে মৌলবাদী যারা, তারা তাদের জোর জাবস্তি করে আবু বকরের খেলাফতকে অস্বীকার করেছিল। যেমন আমরা যদি মৌলবাদের আরেকটা তাদের খারাপ একটা যদি নিদর্শন দেখতে চাই, সেটা হলো মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাত, যেটাকে আব্দুর রহমান ইবনে মুলজিম নামের এক ব্যক্তি মাওলা আলী আলাইহিস সালামকে শহীদ করে। কিসের ক্রোধ, কিসের রাগ? তাদের রাগটা ছিল উমাইয়াদের রাজত্ব কেন আহলুল বাইত আলাইহিস সালামগণ, খোলাফায়ে রাশেদানগণ মানে না। সেই কারণে উমাইয়ারা দীর্ঘদিন ধরে চক্রান্ত করে আসছে এবং তারা মাওলা আলীকে শহীদ করে, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকাকে শহীদ করে, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে। এটা হলো মৌলবাদ। আর সুফিরা কারা ছিল? সুফিরা ছিল মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম। আমরা যদি মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালামের দিকে দেখি, মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম কতটা উদার ছিল। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে কাফেররা নির্যাতন যখন করে, কাফেরদের নির্যাতন সইতে না পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে যায়, এবং তার যে নবুয়াতের যে বিছানা, সেখানে মাওলা আলী মুশকিল কুশাকে শোয়া গেছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে বলে গেছিল যে তার যে সমস্ত দেনা পাওনা আছে এগুলা যেন শোধ করে। এটা আমরা সবাই জানি এবং এর মধ্যে কোনো ইখতিলাফও নাই। দেনা পাওনা, আল্লাহ রাসূলের কাছে যেসব দেনা পাওনা ছিল তারা কিন্তু সবাই মুসলমান না, কেউ কেউ কাফের ছিল। এখন আমাকে যদি বরিশালের মানুষ
আমি যে বরিশাল থাকি এখান থেকে বহিষ্কৃত করে আমি তো এখান থেকে পলাই আসবো, আমি কি আবার তাদের দেওয়াপানা দেওয়ার জন্য কাউরে রেখে আসবো না বসে থাকবো সেই জায়গায়? কিন্তু আল্লাহ রাসূলের প্রতি যারা জুলুম করেছে, যারা জালেম ছিল, তাদেরও দেনা পাওনা যেন শোধ করা যায়, তারাও যেন আল্লাহ রাসূল থেকে অত্যাচারিত না হয়, সেজন্য তার জামাতা ইমাম মাওলা আলী মুশকিল কুশাকে সেখানে রেখে দিয়ে আসছেন। এই যে একটি দর্শন, যে আকলাক, অর্থাৎ শুধু মানুষের প্রতি নিজের দর্শন চাপায় দেওয়া নয়, নিজেকেও শুদ্ধ করা, এই যে দর্শনটা, এটাই ছিল সুফিজম। এবং প্রত্যেক লোক জানে, আমরা কাশফুল মাহজুব রিসালাতে কুশাইরিয়া যদি দেখি, সুফিজমের উৎপত্তি হয়েছে খোলাফায়ে রাশিদিন থেকে, সুফিজমের উৎপত্তি হয়েছে আহলুল বাইত আলাইহিস সালাম থেকে, সুফিজম উৎপত্তি হয়েছে তাবেঈ থেকে। হযরত ওয়াইসিল কারনী উনি তাবেঈ ছিলেন, মাওলা আলী মুশকিল কুশার দিদার লাভ করেছিলেন, উনার থেকেও সিলসিলা রয়েছে। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি একজন তাবেঈ ছিলেন, উনার থেকেও সিলসিলা চলমান রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে মুজাদ্দিদিয়া সিলসিলা, নকশবন্দি সিলসিলা চালু রয়েছে। হযরত মাওলা আলী মুশকিল কুশা থেকে আছে আমাদের কাদেরিয়া সিলসিলা, চিশতিয়া সিলসিলা, রেফাই সিলসিলা, সোহরাওয়ার্দী সিলসিলা, কালান্দারিয়া সিলসিলা, মাদারিয়া সিলসিলা, অসংখ্য সিলসিলা চালু রয়েছে। অর্থাৎ আমরা যারা সুফিজমে বিশ্বাসী, আমরা ভাইসে আসি নাই, ভাইসে আসছে হলো ওরা যারা সবসময় তাদের নিজেদের জুলুমই দেখে গিয়েছে। এবং বাংলাদেশের মধ্যে এই ওয়াহাবি ফেরকা যিনি এনেছেন, তিনি হলো ইসমাইল দেহলেভি। এবং ইসমাইল দেহলেভির এই ফেরকাকে এই আরো প্রকটভাবে যিনি প্রচার করেছেন, তিনি হলো ফরাজি আন্দোলনের, ব্রিটিশের সময় যে ফরাজি আন্দোলন হয়েছিল, সেই ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ, এবং যার নাম অনুসারে শরীয়তপুরের নাম হয়েছে হাজী শরীয়তুল্লাহ, যিনি সৌদি আরবে যায় একজন বাতিল ফেরকার মৌলবীর কাছ থেকে উনি আকীদাগুলো শেখে, এবং এই দেশের মধ্যে উনি উনার এই দর্শন পূর্ণভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং এছাড়াও যিনি এই দেশের মধ্যে, এই বাংলাদেশে, ভারত, পাকিস্তানের মধ্যে এই ওয়াহাবি আকীদা প্রচারণায় যিনি ভূমিকা রেখেছেন, তিনি হলো সৈয়দ মীর হাসান আলী, উনার সন্তান সৈয়দ মীর নিসার আলী, ওরফে যাদেরকে আমরা তিতুমির হিসাবে জানি। এবং এখানে একটা মজার বিষয় হলো, এই তিতুমির সাহেব কিন্তু নিজে কখনো ওয়াহাবি মতবাদ প্রচার করে নাই। উনার যে তিতুমিরের বাঁশের কেল্লা, উনার মূল যে বিষয়টা ছিল, তার মূল লক্ষ্যটা ছিল ব্রিটিশদের এই বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে উৎখাত করা, তৎকালীন অখণ্ড ভারত থেকে উৎখাত করা। এবং সেখানে তিনি তার যে মন্ত্রী রেখেছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন মঈনুদ্দিন। এই মঈনুদ্দিন ছিল বংশগতভাবেই সালাফি মতবাদের অনুসারী। তো তিতুমিরের এই মঈনুদ্দিনের মাধ্যমেই পরবর্তীতে এই দেশে ওয়াহাবিজম কঠিনভাবে বিস্তার লাভ করে। এবং এই ওয়াহাবিজম, বা আমরা যেটাকে বলি ওয়াহাবিজম, যেটা বর্তমানে এরা যে পোশাকটা পরছে সেটা হলো ওয়াহাবিজম। এর আগে এরা খারিজি রূপে ছিল, এর আগে এরা আরো বিভিন্ন রূপে ছিল। এবং আমরা যদি দেখি, হযরত মারিয়াম আলাইহিস সালামের উপরে, যে সতীত্বের উপরে যেই আঙ্গুল তুলেছিল, কোরআনে যে বর্ণনা আছে, একদল ওই যুগের কাফেররা হযরত মারিয়াম আলাইহিস সালামের সতীত্বের উপরে আঙ্গুল তুলেছিল, এবং তারা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করে, তারাও মূলত এই মৌলবাদেই বিশ্বাসী ছিল। এবং যখন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে তারা প্রশ্ন করে আল্লাহর হুকুমে, যে বলো তোমার পিতাকে এবং তুমি কে, তখন তিনি কিন্তু সেটা সরাসরি বলেছিল যে আমার প্রতি আসমানি কিতাব প্রেরণ করা হয়েছে। অর্থাৎ তিনি সেই সময় এই বাতিলদের রদ করেছিল। এখন এটা দিন দিন এটা পোশাক পরিবর্তন হচ্ছে। যেমন বাংলাদেশে কি ওয়াহাবি শুধু আহলে হাদিসরা? এমনটাও নয়। বাংলাদেশে বিভিন্ন ওয়াহাবিদের, এটা বিভিন্ন, কেউ ধরেন ওয়াহাবিদের আব্দুল ওয়াহাব নজদির 20% আকীদা নিজের মধ্যে নিয়েছে, কেউ আব্দুল ওয়াহাব নজদির 50% আকীদা নিয়েছে। তো সেই অনুযায়ী কিছু ক্ষেত্রে তারা জামাত, কোন সময় তারা কওমি, কোন সময় তারা হেফাজতি, কোন সময় তারা আহলে হাদিস। তবে এইখানে এই বাতিল ফেরকার বর্তমান যে কেন্দ্র, সেটা হলো আব্দুল ওয়াহাব নজদি।
এই কারণে আমরা তাদের ওয়াহাবি বলি। অনেকে বলে আবার আমাদের তোমরা ওয়াহাবি কেন বলো, গালিগালাজ। আসলে ওয়াহাবি গালিগালাজ করি না আমরা, কারণ এই দেশে আমরা যদি ইতিহাস দেখি, তাদের প্রথম প্রকাশ যেই রূপে হয়েছিল সেটা হলো ওয়াহাবি আন্দোলনের মাধ্যমে। ব্রিটিশের যুগে যে ওয়াহাবি আন্দোলন হয়েছিল, সেটা তারাই নাম রেখেছিল ওয়াহাবি আন্দোলন, যাদের দুইটা লক্ষ্য ছিল, ব্রিটিশদের বিরোধিতা করা এবং তাদের দর্শন এখানে প্রতিষ্ঠিত করা। এবং তাদের দর্শন প্রতিষ্ঠিত করার কারণে তারা এই দেশে সুফিদের প্রতি চরম অত্যাচার করেছে, বর্তমানেও করতেছে, এবং আরো কতদিন করবে সেটা আল্লাহই মালুম জানে। তবে সত্য সবসময় মজলুম ছিল এবং বাতিল সবসময় শক্তিশালী ছিল। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই সুফিবাদ, বিশেষ করে বাংলাদেশ সুফিবাদ খুব মজলুম অবস্থায় আছে আল্লাহর সহায়। তো এখন আপনাকে যে বিষয়টি থেকে জানা সেটি হল বিধর্মীদের নিকট ইসলাম ধর্মের বহির্ভূত যারা বিধর্মীদের নিকট সুফিবাদ ও মৌলবাদ সম্পর্কে তাদের কি ধরনের প্রভাব পড়ছে, এই বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত। এটা যদি আমরা বলি কেমন প্রভাব পড়তেছে, এটা তো আমরা এখন নিজের চোখেই দেখতেছি। যেমন এখন আমাদের বহির্বিশ্বে ইসলামকে উগ্রবাদী ধর্ম হিসেবে জানে, বলা হয় কট্টর ইসলামপন্থী। এবং কট্টর ইসলামপন্থী শব্দটা কিন্তু আমাদের কাছে শব্দটা সুন্দর, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে কট্টর ইসলামপন্থী শব্দটা কিন্তু টেরিরিস্টের একটা সর্বনাম বলতে পারি। আমাদের যে জঙ্গিবাদ রয়েছে, সেই জঙ্গিবাদের একটা নাম হলো চরম ইসলামপন্থী। যেমন রাজাকার শব্দের অর্থ কিন্তু স্বেচ্ছাসেবক, কিন্তু বাংলাদেশে 1971 সালে এই রাজাকারের পোশাক পরে তারা যা করেছে, সেই কারণে রাজাকারের মূল অর্থটা পরিবর্তন হয়ে রাজাকার শব্দের অর্থ এখন হয়েছে বিশ্বাসঘাতক। চরম ইসলামপন্থী শব্দটা যদিও শুদ্ধ, কিন্তু এই সমস্ত আইএস সহ এই সমস্ত উগ্রবাদীদের কর্মকাণ্ডের কারণে বর্তমানে চরম ইসলামপন্থী শব্দটা জঙ্গিবাদী শব্দে রূপান্তরিত হয়েছে এবং ইসলামকে মানুষ উগ্র ধর্ম হিসেবে জানতেছে। যদিও আমি বিধর্মীদের কাছে এই মেসেজটাই দিতে চাই যে উগ্র কিন্তু শুধুমাত্র মুসলিমরা নয়। আমরা যদি দেখি ভারতের বর্তমানে বজরংবলী দল, যারা আজমির শরীফের দিকে আঙ্গুল তুলতেছে আজমির শরীফ ধ্বংস করার জন্য, এবং আগে বাবরি মসজিদও ভাঙছে, এরাও তো উগ্রবাদী। আগে হিন্দুরা মন্দিরে যাইতো দেবতা খোঁজার জন্য, এখন হিন্দুরা মসজিদে ঢুকতেছে তাদের দেবতা, কিছু কিছু হিন্দুরা মসজিদের মধ্যে যে তাদের দেব দেবতা তালাশ করতেছে, এটা উগ্রবাদী। মানে মৌলবাদ শব্দটা শুধুমাত্র মুসলমানদের জন্য প্রযোজ্য নয়, সকল উগ্রবাদী ধর্মের প্রতি মৌলবাদটা প্রযোজ্য। যেমন ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে যেই নির্যাতনটা বর্তমান করছে, সেটাও মৌলবাদ, সেটাও এক কথায় মৌলবাদ। কারণ জেরুজালেমের উপরে আহলে ইব্রাহিমের অনুসারী, অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, ইহুদি এবং মুসলমান, এই তিন ধর্মেরই সমান অধিকার রয়েছে। এবং এই তিন ধর্মের কাছে কিন্তু এই জেরুজালেম অনেক সম্মানিত একটি স্থান। এবং একটা মজার বিষয় হলো, এই জেরুজালেমে যতদিন মুসলমানের রাজত্ব ছিল, তারা অন্য ধর্মের উপরে কখনোই জোর জুলুম করে নাই বা কাউকে ঢুকতে বাধা দেয় নাই, যেটা বর্তমান ইহুদিরা করতে চাইতেছে। কিন্তু বাকি দুইটা ধর্ম যারা আছে, খ্রিস্টান এবং মুসলমান, তাদের শক্তির কারণে তারা সেটা পারতেছে না। এবং সেই কারণে তারা, যেহেতু তাদের সবচেয়ে বড় পথের কাটা যেটা হলো ফিলিস্তিনিরা, সেই জন্য তারা তাদের উপরে জুলুম করতেছে। এবং আত্মরক্ষার জন্য ইরানিরা আর বিভিন্ন মানুষরা মুসলিম ধর্মের এই নিদর্শন বাঁচানোর জন্য অনেকে তারা উগ্রপন্থা প্রয়োগ করতেছে। এটা উগ্রপন্থা হবে না, এটা হবে নিজেকে আত্মরক্ষার জন্য। কিন্তু এটা তো আমরা ধরলাম। বাংলাদেশে আমরা যে দেখছি হোলি আর্টিজেনে যে হামলাটা হয়েছিল, এটা কেন হয়েছিল? হোলি আর্টিজেনে থাকা যে সমস্ত আমাদের দেশে যে সমস্ত আপনার অন্য দেশ থেকে আসা যে সমস্ত আমাদের অতিথিবৃন্দ ছিল,
যারা খ্রিস্টান ধর্মের অবলম্বী ছিল বা অন্য কোনো ধর্ম অবলম্বী ছিল, তাদের উপরে কেন ওই প্রাণঘাতী হামলা দেওয়া হয়? এবং তারা ওখানে বসে হোলি আর্টিজেনে বসে ইসলামের কি ক্ষতি করছিল? যারা তাদের উপরে হামলা করে তারা তো কোনো প্রমাণও দিতে পারবে না। তারা কেন করেছিল? এই যে যেখানে মূলত আত্মরক্ষার বিষয়টা নাই, যেখানে আছে ইসলাম বিরোধী শত্রুদের জবাই করা, এই যে একটা নিকৃষ্ট দর্শন, এটাই হলো মৌলবাদ। এখন সকল মারামারি মূলত উগ্রতা নয়, কিছু কিছু মারামারি আত্মরক্ষার জন্য হয়। যেমন আমাদের দেশের একজন বিখ্যাত স্কলার এনায়েতুল্লাহ আব্বাসী, আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, আমিন। জৈনপুরী দরবার শরীফের একজন ধারক ও বাহক, উনি বলেছিলেন যে হযরত শাহজালাল ইয়ামিনীর মাজারে গিয়ে শুধু তোমরা গজাল মাছ দেখিও না, তোমরা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইয়ের সাথে আসা যে সমস্ত বস্তুগুলো রয়েছে, সেই প্রাচীন নিদর্শনগুলোর যে জাদুঘর আছে, সেই শাহজালাল ইয়ামিনীর জিনিসপত্র সংরক্ষিত মিউজিয়ামেও মুসলমানদের যাওয়ার জন্য উনি অনুরোধ করেছেন। কারণ শাহজালাল ইয়ামিনী কিন্তু শুধু আল্লাহর কালাম পাঠ করার জন্য কোরআন হাতে করে নিয়ে আসেনি, তিনি এবং তাদের অনুসারীদের আত্মরক্ষার জন্য তলোয়ারও নিয়ে এসেছিলেন। যেমন উনার সিফাসালা হযরত নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনার মাজারে দেখবেন এখনো 120 জন আউলিয়া শাহিদ ছিলেন, যারা হযরত শাহজালাল ইয়ামিনীর সৈন্য ছিলেন এবং যারা ইসলাম প্রচারে চরম ভূমিকা পালন করছে। উনারা যদি বাংলাদেশে বর্তমানে একদল সুফি আছে, তারা নিজেদের অনেক নিজেদের সবসময় মজলুম রাখতে পছন্দ করে। আসলে মজলুম রাখলে কি হবে? হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইকে বলছে, বান্দরকে আদর করলে কাঁদে উঠে। তো আমরা যদি আমাদের উপরে যারা নির্যাতন করে, জুলুম করে, তাদের সামনে আমরা সবসময় নরমই থাকি, তারা কিন্তু আমাদের কাঁধে উঠবে, যেটা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। এখানে আমরা দেখবেন আপনি আমাদের যেটা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনার মাজারে 120 জন আউলিয়া শায়িত আছে। কেন 120 জন আউলিয়া আছে? উনারা সেইখানেই ওফাতের আগ পর্যন্ত অবস্থান করেছিলেন। কেন অবস্থান করেছিলেন? পরবর্তীতে কোনো বেধর্মীদের হামলা হয় কিনা ওই অঞ্চলের সংখ্যালঘু মুসলমানদের উপরে, সেই কারণে বর্ডার গার্ড বলতে পারি আমরা। হযরত নাসিরউদ্দিন সিপাহসালার ছিলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সার্বভৌমত্বের বর্ডার গার্ড। যদিও শাহজালাল ইয়ামিনী নিজে কোনো সময় রাজত্ব করেননি, উনি গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহির নামে একজনকে তার ক্ষমতা হস্তান্তর করে এবং তাকে সিংহাসন দান করেছিলেন। উনি কখনো রাজত্ব করেন নাই। এখন যদি আমরা দেখি আমাদের দেশে যে সমস্ত সুফিরা রয়েছে, তারা দুইটা পক্ষ। একটা পক্ষ নিজেদের ক্ষমতা বাড়াইতে চায়, সেজন্য তারা রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়। রাজনীতি করা খারাপ এটা আমি বলতেছি না। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে তুমি যদি জালেমের চামচা হও, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে তুমি যদি সত্য বলতে পিছপা হও, তারপর তুমি যদি আবার পীরের চেয়ারে বসা থাকো, সেটা তোমার জন্য দুঃখজনক এবং বাংলাদেশে যারা সুফি অনুসারী রয়েছে তাদের জন্য দুঃখজনক। তুমি কিসের লোভ করো? আরেক দল লোক আছে যারা বলে রাজনীতি হারাম, এই সেই ভক্কর চক্কর এগুলা বলে তারা বুঝাইতে চায় সুফিরা সবসময় তবজি নিয়ে ঘরের এক কোনায় বসে থাকে, যেটা সম্পূর্ণ একটা বাজে কথা। আব্দুল কাদের জিলানীও কোনো সময় তবজি নিয়ে ঘরের কোনায় বসে থাকে নাই। তিনি মোতাজেলাদের উপরে সেই সময় বার করেছিলেন, রাফিজিদের উপরে সেই সময় বার করেছিলেন। এবং ইরাকে বর্তমানে যে আহলে সুন্নাতল জামাতের প্রচার প্রচারণা, এর পিছনে সবচেয়ে বেশি অবদান তিনি হলেন পিরানি পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যেটা উনি দেখিয়ে গেছেন। অর্থাৎ সুফিদের প্রকৃত ইসলামের দর্শন হলো মুসলমান অবশ্যই নিজেকে আত্মরক্ষা করতেও জানতে হবে, নিজের ধর্ম বিষয়ে তাদের যথেষ্ট এলেম রাখতে হবে এবং আধুনিক বিশ্বের সাথে টক্কর দেওয়ার মতো জ্ঞানও তাদের অর্জন করতে হবে। পাশাপাশি নিজেকে শুদ্ধ করার জন্য রেয়াজত, বন্দিগি যেসব বিষয় আছে সেগুলোও করতে হবে। নিজেও হেদায়েত হতে হবে, অপরকেও হেদায়েত করতে হবে এবং সমাজের প্রত্যেক অংশে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। এবং যদি এই কথাটা বলতে হয় যে পৃথিবীর বুকে আমরা যখন আমাদের বেধর্মীরা যখন বলে যে মুসলমানরা কোনো কিছুই করতে পারে নাই, মুসলমানরা একটা টিস্যু পেপার ওই পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, তখন আমরা কি বলি? ইবনে সিনার নাম নিয়ে আনি, আমরা হযরত জুন্নুন মিসরির নাম নিয়ে আনি, এই যে এদের নামগুলো আমরা টেনে আনি। এবং বিখ্যাত সাহিত্যিক মাওলানা জালালউদ্দিন রুমি
উনার সাহিত্য কর্ম এগুলো আমরা টাইনে আনি। কিন্তু জি আপনারা যদি মুসলিম বিজ্ঞানীদের জীবনী দেখেন, পৃথিবীর বুকে মুসলিমদের যত যত গবেষক রয়েছে, যত বলো বৈজ্ঞানিকগণ রয়েছে, এবং যারাই আছে তাদের 70% ছিল সুফিজমে বিশ্বাসী। সেটা হোক জুন্নুন মিসরি এবং সেটা হোক আমাদের ইবনে সিনা। সুফিদের মুসলমান ধর্মে যতটুকু অবদান, মুসলমান ধর্মের কোন ফেরকার তার 20% অবদানও নেই। আব্দুল ওয়াহাব নজদির ফেরকা বিশ্বকে কি দিবে? সে তো মুসলমানদেরই কিছু দিতে পারে না। সৌদি আরবের পাশে ইয়েমেন নির্যাতিত হয়, সৌদির কোনো ভূমিকাই নেই। তাদের ফেরকা বিশ্ব তো দূরের কথা, নিজ ধর্মাবলম্বীদেরই কিছু দেয় না। কিন্তু সুফিরা গোটা বিশ্বকে তাদের জ্ঞান গরিমা, তাদের সাহিত্যকর্ম, তাদের প্রকৃত মোহাম্মদ ইসলামের যেই নুরানি দর্শন, সেই দর্শন সুফিরাই চিরকাল দিয়ে গেছে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এখন আমি আপনার কাছে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি, যে বিষয়ের মাধ্যমে আমাদের আজকের ইনশাআল্লাহ সেটি হচ্ছে দ্বীনের প্রচার প্রসারে সুফিয়ানে কেরামের অবদান ও মৌলবাদীদের যে আমরা বাধা আধানের প্রক্রিয়া বলি, এই বিষয়টা যদি আপনি একটু আলোচনা। দিন প্রচার প্রচারণায় সুফিদের যদি অবদান বিষয়ে আলোচনা করতে হয়, তার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ হলো আমাদের বাংলাদেশ। জি এই হিন্দুস্তান এমন একটা, হিন্দুস্তান বলতেছি কারণ এখানে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, এই যে অংশটা, এই সাইটে, এটা আমরা সবসময় বলি কোন নবীগণ আসেন নাই, কোন সাহাবী আজমাইনগণ আসেন নাই, বা আইসাও থাকলে তাদের অথেন্টিক কোন রেফারেন্স আমরা এখনো পাইনি। কিন্তু যেই জি নিদর্শনগুলো আমাদের চোখের সামনে জলজল করতেছে, সেটা হলো আউলিয়ায়ে কেরামগণ। সেটা হোক দক্ষিণ অঞ্চলের হযরত খাজা খানজান আলী এবং উনার সাথে আগত 360 জন আউলিয়া, সেটা হোক সিলেটের হযরত শাহজালাল ইয়ামানী এবং উনার সাথে আগত আউলিয়াগণ, সেটা হোক চট্টগ্রামের 12 আউলিয়াগণ, ভারতে যদি আমরা দেখি গরিবে নওয়াজ, নিজামুদ্দিন আউলিয়া, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরত আলাউদ্দিন সাবের কালিয়ানী, এদের অবদান। এবং শাহজালালের আগেও এই অঞ্চলে যিনি দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন, তিনি হলেন হযরত কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। আবার ভারতের গরিবে নওয়াজের আগে যিনি দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন, তিনি হলেন হযরত শাহ বদিউদ্দিন জিন্দা মাদার রহমতুল্লাহ আলাইহি। তো সুফিদের ইসলামে কতটুকু অবদান, সেটা সবচেয়ে বড় জ্বলন্ত অবদান, সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ হলো আমরা যেখানে বর্তমানে বসবাস করতেছি। এই দেশ যখন বাতিলের আকড়া ছিল, এই দেশে যখন সতী দেওয়া হতো, এই দেশে যখন মানুষ বলি দেওয়া হতো, এই দেশে যখন এক মায়ের এক ছেলে এই জাতীয়দের বলি দেওয়া হতো, এই দেশে যখন জাত প্রথা নামের একটা প্রথা ছিল, এটা আমরা সবাই জানি, যারা এই এমন একটা তাদের ফিলোসফি ছিল যে তারা একটা গোষ্ঠীর যত রাষ্ট্রীয় যত বেনিফিট সব একটা গোষ্ঠী পাইতো, বাকিদের এতটাই জুলুম করতো তাদের উঠানের সামনে দিয়ে, মানে যারা জাতে বড় ছিল তাদের উঠানের সামনে দিয়া কোনো নমশূদ্র যাইতে পারতো না। এই যে এই সমস্ত আইয়ামে জাহিলিয়াতের যুগ যখন এই ভারতের এসেছিল, ভারতে আইয়ামে জাহিলিয়াত যুগের খতমই হয় সুফিদের হাত ধরে। মক্কায় আইয়ামে জাহিলিয়াতের বিনাশ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই অঞ্চলে আইয়ামে জাহিলিয়াত যুগের বিনাশ করেছিলেন এই ওলি আল্লাহগণ। ওলি আল্লাহদের কারণেই এই যুগ, এই স্থান থেকে আইয়ামে জাহিলিয়াত যুগের ধ্বংস হয়। সুফিদের ইসলামের কত বড় অবদান, সেটার সবচেয়ে বড় দলিল যিনি দিয়ে গেছেন, সেটা হলো ওনাদেরই, এই ওয়াহাবিদের, যারা আমাদের সবচেয়ে বড় শত্রু, তাদেরই ইমাম
ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া আব্দুল কাদের জিলানির যে মালফুজাতের উপরে লিখিত যে গ্রন্থ রয়েছে ফতহুল রব্বানি, আমি কিতাবটার নাম ভুলে গেছি, দুঃখিত, ওই কিতাবের সরা লিখেছেন ইবনে তাইমিয়া, এবং সেটা বাংলা ভাষায়ও ডাবিং করা হয়েছে, মওজুদ আছে। এবং সেখানে তিনি আব্দুল কাদের জিলানির অসংখ্য তারিফ করেছেন। আল বিদায় ওয়া নিহায়াত ইবনে কাসির, যেটা ইতিহাসের একটি অথেন্টিক রেফারেন্স, এবং যিনিও কিন্তু ইবনে তাইমিয়ার ছাত্র ছিল। ইবনে কাসিরও আব্দুল কাদের জিলানির অবদান, ইসলামে যে অবদান, সেটা উনি কঠিনভাবে স্বীকার করেছেন। অন্যতম হাদিসের ইমাম, তাফসিরের ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই, ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের জীবনী লিখে ইসলামে আব্দুল কাদের জিলানির কতটি অবদান সেটা উনি দিয়ে গেছেন। এছাড়াও ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাই, যিনাকে আহলে হাদিস বলেন, জামাতি বলেন, সুন্নি বলেন, আর আমাদের সুফিরা বলেন, সকলেই তার দলিল রেফারেন্স হিসাবে নেয়, অথেন্টিক রেফারেন্স হিসাবে স্বীকৃতি দেয়। সেই ইমাম জাউজি রহমাতুল্লাহ আলাইও কিন্তু আব্দুল কাদের জিলানির বন্দনা করে গেছে। এটা হলো সুফিদের অবদান ইসলামের প্রতি। যখন ইসলাম ধর্মে মুতাজিলা ফেরকা কঠিনভাবে প্রবেশ করে, রাফিজি ফেরকা কঠিনভাবে প্রকাশ করে, খারিজি ফেরকা কঠিনভাবে প্রকাশ করে, এই ফেরকার বিলুপ্ত করে দিয়েছিলেন যিনি, প্রায় বিলুপ্ত করে দিয়েছিলেন, তিনি হলেন মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, যিনি সকল সুফিরা যাকে গাউসুল আজম বলে স্বীকৃতি দিয়েছেন, এবং বা পৃথিবীর বুকে যত সুফি তরিকা, সুফি সিলসিলা রয়েছে, সকলেই গাউসুল আজম আব্দুল কাদের জিলানিকে পিরানে পীর, পীরে আকবর বা বড় পীর লকবে ভূষিত করেছেন। এটা হলো সুফিদের ইসলামের প্রতি অবদান। এমনকি ইসলাম ধর্মে যত হাদিসের কিতাব রয়েছে, যত ফিকের কিতাব রয়েছে, যত উসুলের কিতাব রয়েছে, যত, এমনকি আমরা যেই কিতাবগুলো পড়ি, মানে নাহু সারাফ, এইগুলোর প্রতিও যাদের সবচেয়ে বেশি অবদান এবং যেই সব ইমামগণ এগুলো সামনে এনেছে, তাদের প্রত্যেকের জীবনীতে লেখা রয়েছে উনারা আহলে তাসাউফে বিশ্বাসী ছিল, এবং প্রত্যেকেই কোনো না কোনো সুফির দর্শন বা সুফির সিরাত অনুসরণ করত। অর্থাৎ এই আল্লাহ রাসূলের 1400 বছর এই পর্যন্ত আসার যত ইতিহাসগুলো, যত অথেন্টিক রেফারেন্স গুলো রয়েছে, এই রেফারেন্স গুলোর লেখকগণ সকলেই সুফি দর্শনে প্রভাবিত ছিল। এটা হলো ইসলামের সবচেয়ে বড় প্রভাব, এবং সুফিদের যা দেওয়া পাওনা, যা মুসলমানগণ কখনোই শোধ করতে পারবে না। এই বিষয়ে ওশো, যিনি একজন আধ্যাত্মবাদী সনাতন ধর্মাবলম্বী, উনি বলে গেছেন, ইসলামের এই অধপতনের মূল কারণ মুসলমানগণ সুফিদের থেকে দূরে সরে যাওয়া। যদি মুসলমানগণ এখন পর্যন্ত সুফিদের অনুসরণ করত, যেভাবে আদিকাল থেকে আমাদের বংশধরগণ করে গেছে, তাহলে ইসলামও জ্ঞান, গরিমা এবং গবেষণায় অন্যান্য জাতি থেকে শ্রেষ্ঠ একটি জাতি থাকত। যেটা আমরা পিছিয়ে গেছি সুফিদের ছেড়ে দেওয়ার কারণে। এখন অনেকে আছে সুফিদের ইসলাম থেকে বাহির করে দিতে চায়, যেটা অসম্ভব। সুফিদের ইসলাম থেকে বাহির করে দেওয়া সম্ভবই নয়। যদি ইমাম আবু হানিফা তাসাউফে বিশ্বাসী থাকে, যেটা আহলে হাদিসরাও স্বীকার করে, উনি সুফিজমে প্রভাবিত ছিল, তো ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারী রহমাতুল্লাহ, উনিও তাসাউফে বিশ্বাসী ছিল। উনার উস্তাদ যদি তাসাউফে বিশ্বাসী থাকে, আমরা যে কোনো কিতাব পড়বো, প্রাচীন যে সমস্ত কিতাবগুলো রয়েছে, সেটা হোক তাফসিরের, সেটা হোক ফিকের, সেটা হোক সিরাতের, অথবা সেটা হোক কোনো তারিখের গ্রন্থ, সকল গ্রন্থেই আমরা জলজল করে দেখতে পারবো সুফিদের অবদান। এবং এই দেশে আমাদের হাতে যে কোরআন শরীফ আসছে, 30 পারা কোরআন, এই কোরআন শরীফ কোনো সাহাবী পৌঁছায় দেয় নাই, কোনো নবী রাসূল পৌঁছায় দেয় নাই। এই কোরআনটা এই পর্যন্ত যারা পৌঁছাইছে সেটা হল সুফিরা। এই নামাজ এই পর্যন্ত যে পৌঁছাইছে সেটাও সুফিরা। এই রোজা এই পর্যন্ত যিনি পৌঁছাইছে সেটাও সুফিরা। এই মসজিদ এই পর্যন্ত যারা পৌঁছাইছে সেটাও সুফিরা। এবং পুরো পৃথিবীতে ইসলাম ছড়ায় দেওয়ার পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান, সেটা হলো এই দরবেশদেরই।
এটা স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। এখন বেরো আজানের সময় হয়ে গিয়েছে। আপনি খুবই চমৎকারভাবে সুফিবাদ ও মৌলবাদ বিষয়ে আলোচনা করেছেন। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে একটি বিষয় নিয়ে আবারও হব। তো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুফিবাদের সুশীতল ছায়ায় দান এবং এই মৌলবাদ ওয়াহাবিবাদ থেকে আমাদেরকে সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।